শুরু। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইসলামিক সিরিজ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব সহিহ হাদিস থেকে নেওয়া একটি গল্প। হাদিস এসেছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে। তো আজকে যে গল্পটা আমরা আলোচনা করব সেই গল্পটি হচ্ছে তিনজন বনী ইসরায়েলের ব্যক্তির পরীক্ষা, অর্থাৎ এই আলোচনা। তো আমাদের এই পরীক্ষা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলেছেন, আমরা সে ব্যাপারে সে আয়াতটা আজকে আলোচনা করব। আয়াতটি হলো মা খালাকাতুল জিন্না ইনসানা লিয়াবুদু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু এই জন্য সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, অর্থাৎ পরীক্ষামূলক যে ইবাদত করবে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাকে তার বিনিময়ে জান্নাত দেবেন। এরপর যেই আল্লাহ তাআলার হুকুম অমান্য করবে সে অবশ্যই জাহান্নামে যাবে। তো আজকের যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরীক্ষা। এই তিন ব্যক্তি ছিল বনী ইসরায়েলের আগের ব্যক্তি, তারা খুব দুর্দশাগ্রস্ত ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার সমস্যা হচ্ছে সে টাক, তার মাথায় জন্মের পর থেকে চুল গজাতো না। দ্বিতীয় ব্যক্তিটি ছিল সেই ডবল রোগী, তার শরীরে প্রচণ্ড সাদা শ্বেতাঙ্গ রোগী, অর্থাৎ এ ধরনের মানুষ যার শরীরে পুরো সাদা, অর্থাৎ তার দেহের যে সাদা থেকে উন্নত মানের অন্যরকম সাদা হয়ে থাকে, এই কারণে সে রাস্তা চলাফেরা করতে পারতো না। এবং তৃতীয় ব্যক্তিটি ছিল অন্ধ, জন্ম থেকে জন্মন্ধ ব্যক্তি। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তো তাদের প্রথমজন যে ব্যক্তিটা সেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সেই আল্লাহ, আমাকে তুমি মেহেরবানি করে আমার এই চুলগুলা গজায় দাও, কারণ আমাকে নিয়ে ইতিমধ্যে মানুষ ঠাট্টা মস্কারি করতেছে, যে আমাকে টাকে বলে আমাকে মানুষ মস্করা করে। এর পরিপ্রেক্ষিতে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ বেশে। পরীক্ষামূলকভাবে ওই ফেরেশতা যখন তার ঘরের সামনে আসলো, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। এমত অবস্থায় ওই ফেরেশতা জিজ্ঞেস করলো, হে ভাই, তোমার কি সমস্যা, তুমি আমার কাছে একটু বলো। তখন সেই বলল, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে আমার এই সমস্যার কথা বললে কি আমার কি সমাধান হবে? তখন ওই আবেদ ব্যক্তি বলছিল, ফেরেশতা বেশি ওই আবেদ ব্যক্তি বলল, আল্লাহ চাইলে অবশ্যই আমি তোমার কোনো কাজে লাগতে পারি, তুমি শুধু আমাকে বলো। তখন ওই আবেদ নামক ফেরেশতাকে বলল যে আমি জন্মগতভাবে আমার মাথায় চুল উঠতেছে না, এই জন্য সমাজের মানুষ আমাকে হেয় এবং আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করে। তো আপনি আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করুন যেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন চুলগুলো উঠে দেওয়ার ব্যবস্থা করে। তখন সে বলল, অবশ্যই আমি তোমাকে তোমার শরীরে আমি হাত বুলিয়ে দিচ্ছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তোমার চুল গজাবে। এ বলে ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং ধীরে ধীরে তার মাথায় চুল উঠল। এবং পরবর্তীতে ফেরেশতা জিজ্ঞেস করলেন, হেই আল্লাহর বান্দা, এখন তুমি আমার কাছে কী চাও? তখন সে বলল, আমার তো কিছু চাওয়ার নেই, আমার সবচেয়ে বড় চাওয়া আমার এই সমস্যা দূর হয়েছে। যদিও আমি দরিদ্র, তবে আমার খুব গাভী পছন্দ, আমি গরু খুব ভালোবাসি। আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা গরু দিতেন, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তখন ওই ব্যক্তি বলল যে, আমার কাছে একটা গরু আছে, আমি তোমাকে এই গাভীটা দিলাম, তুমি এটাকে লালন পালন করো, আল্লাহ চাইলে এই গাভীর মাধ্যমে আল্লাহ অবশ্যই তোমাকে বরকত দিবেন। এর পরবর্তীতে ওই গাভীটা যখন দিল, যেহেতু গাভীটা আল্লাহর রহমতের একটা গাভী, তখন ওই গাভী থেকে অসংখ্য বাচ্চা, বছর তিনেকের মধ্যে অনেক বাচ্চা হয়ে এই গাভীটা অনেক পরিপূর্ণ, সে ধনী হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে ঠিক সেমভাবে দ্বিতীয় ব্যক্তি যে ছিল ডবল রোগী, অর্থাৎ শ্বেতাঙ্গ রোগী, যার শরীরটা পুরোটাই দবদবে সাদা, ওই ব্যক্তিটা একই রকম, তাকে একই রকম প্রশ্ন করলো। তখন সে একই কথাই বললো যে আমার জন্ম থেকে আমার শরীরটা সাদা, অতএব আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আমার শরীরটা মানে নর্মাল হয়ে যায়, তার নর্মাল শরীর যেন হয়ে যায়। তখন ওই একই রকম ফেরেশতা তাকে তার দেহটাকে মুছে দিলেন এবং তার শরীরটা ন্যাচারাল, অর্থাৎ ন্যাচারাল কালার শরীর আসলো, সে সুস্থ হয়ে গেল এবং বলল, তখন ব্যক্তিকে ফেরেশতা জিজ্ঞেস করলো যে তুমি আমার কাছে কিছু চাওয়ার আছে? তখন ওই ব্যক্তি বলল, আমার আমার উট খুব পছন্দের, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি যেন একটা উটের ব্যবস্থা করি। তখন ফেরেশতা বললো, আমার কাছে একটা উট আছে, তুমি চাইলে তো এই উটটা আমি তোমাকে দিতে পারি, তার বিনিময়ে তুমি এটা অবশ্যই তুমি দরিদ্র থেকে মুক্তি পাবে।
তৃতীয় ব্যক্তি সর্বশেষ অন্ধ যে ব্যক্তিটা, তাকেও সে একই কথা বলে যে আমার থেকে, আমি জন্ম থেকে জন্মান্ধ ব্যক্তি, আমার চোখের সমস্যার কারণে আমি দেখতে পাচ্ছি না, দুনিয়াটা কীরকম তার আলো আমি দেখতে পাই না। তো আমার ইচ্ছা খুব শখ, আমি দুনিয়াটাকে একটুবার দেখবো, আমার পিতামাতাকে দেখবো, আমার সন্তানের দিকে দেখবো, আমার চোখের কারণে আমি দেখতে পাচ্ছি না। তখন ফেরেশতা বলল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমি তোমাকে এই সমস্যাকে থেকে দূর করে দিলেন। তখন ফেরেশতা তার মুখের মধ্যে হাত দিলেন, চোখের মধ্যে হাত দিলেন, অবশেষে তার চক্ষু ভালো হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি কী চাও? তখন সে বলল যে আমার বকরি খুব পছন্দ, অর্থাৎ ছাগল খুব পছন্দের জিনিস। তখন তাকেও একটা ছাগল দিলেন। তো 3 ব্যক্তি মোটামুটি আল্লাহ সুবহানাহু রহমতে তারা ধনী হয়ে গেল। অল্প দিনে তারা, যেহেতু এটা বরকতের জিনিস, ধীরে ধীরে তারা ধনী হয়ে গেল। পর তারা এরকম কয়েকটা বছর পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন ধনী হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ পাক আবার ওই ফেরেশতাকে আবার দুনিয়াতে পাঠালেন। দেখো, এরা 3 জন ব্যক্তির মধ্যে কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, যে তারা আল্লাহর কাছে, কে আল্লাহর কাছে, আল্লাহর পরে রাজি খুশি আছেন এখনো পর্যন্ত। আমরা যেহেতু জানি যে দুনিয়াতে মানুষ যখন গরিব থাকে তখন আল্লাহকে বেশি স্মরণ করে, কিন্তু যখন মানুষ অর্থ সম্পদ হয়ে যায়, টাকা পয়সা যায়, তখন ইবাদত থেকে দূরে থাক, আল্লাহর নামে কোনো প্রকার কোনো কাজও করে না। তো সেরকম হইলো ওই 3 জন ব্যক্তিকে পরীক্ষার জন্য এরকম তাদেরকে 3 জন ওই ফেরেশতাকে পাঠালেন। প্রথম যে ব্যক্তির কাছে যেভাবে গেছেন সে টাকুমাতার কাছে গেলেন, তখন বললো, সেই দরিদ্র বেশি ফেরেশতাটা যখন গেল যে ভাই, আমাকে একটা, তোমার তো অসংখ্য গরু আছে, আমাকে তুমি যদি একটা গরু দিতে, তাহলে আমার মেয়ের এই গরুটা বিক্রি করে আমার মেয়েকে বিবাহ দিতাম। অর্থাৎ ফেরেশতা একটা বৃদ্ধ বাপ সেজে, মেয়ের বাপ সেজে গেল। তখন ওইটাকে লোকটা বললো যে আমি তোমাকে কেন গরু দেবো? অর্থাৎ সে কী হয়ে গেল, সে বললো আমি তোমাকে কেন গরু দিব, যদিও এই সম্পদ, এগুলো আমি কেন দেবো, এগুলো আমারই সম্পদ, আমি তোমাকে কেন দেবো? তখন এই বৃদ্ধ ওই ফেরেশতা বলল যে ইতিপূর্বে তুমি কিন্তু গরিব ছিলে এবং তোমার শরীর দুর্বল ছিল, তোমার চুল ছিল না মাথার ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, তো না, এগুলো আমার নিজের ইচ্ছে সেই হয়েছে। তার মানে সেই আল্লাহ রহমতকে অস্বীকার করলো। সে বললো না, এগুলো আমি নিজের যোগ্যতায় আমি অর্জন করছি। প্রতিমধ্যেই তখন আল্লাহ তাআলা তার এই ফেরেশতা যখন তাকে নালক দিল, কোনোভাবেই কিছুদিন পর ওই লোকটি আবার আগের মতো পুনরায় গরিব হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, অর্থাৎ যে ব্যক্তির ডবল রোগী ছিল তাকে একইভাবে চাইল, সে ব্যক্তিও তার মত দিতে অস্বীকার করল। সর্বশেষ যে ব্যক্তিটা হচ্ছে আপনার এই অন্ধ ব্যক্তি, সে ব্যক্তি যখন তার কাছে গেল, সে বললো যে আমার যত বকরি আছে আপনি নিয়ে যান। তো অন্ধ ব্যক্তি সে বলল, ওই ফেরেশতা বেশি মানুষকে বলল যে আমার যতগুলো বকরি আছে আপনি ওখান থেকে যেটা আপনার কাছে পছন্দনীয় বকরি হয় ওখান থেকে নিয়ে যান। কারণ ইতিপূর্বে আমি অনেক গরিব ছিলাম, আমি অনেক অসহায় ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমি দুনিয়াটাকেও ঠিকমতো দেখতে পারতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতে, মেহেরবানিতে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর রহমত ভোগ করার তৌফিক দিয়েছেন। তো এখন আমার এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই, তবুও আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হই নাই, আমি এগুলো এখন চাষবাদ করে চলতেছি। অতএব আপনি এগুলো থেকে যেটা আপনার কাছে ভালো মনে হয়, অথবা এখান থেকে যতগুলো বকরি আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। ফেরেশতা বেশি হই বৃদ্ধ বলল যে তোমার পরীক্ষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন এবং অবশ্যই তুমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। হে আল্লাহর বান্দা, তোমার এই সম্পদ আমার কোনো প্রয়োজন নেই, তুমি এগুলো নিজে গ্রহণ করো এবং আল্লাহর রাস্তায় এভাবে তুমি যেন অটল থাকতে পারো, সেই দোয়া করি। তো প্রিয় ভাই বোনেরা, শিক্ষা হলো এই গল্পটার মধ্যে। গল্পটা হচ্ছে আমরা অনেকে যারা একসময় অসহায় থাকি, গরিব থাকি বা দুস্থ থাকি, তখন আল্লাহকে বারবার স্মরণ করি, কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন তখন আমরা নিয়ামত থেকে নিরাশ হয়ে যাই, আমরা ভুলে যাই যে আল্লাহ আমরা কী ছিলাম। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন তিনি হজ করে যখন মদিনার দিকে ফেরত যাচ্ছিলেন, তখন তার এক বৃত্তাকে বলল, অর্থাৎ তার বলল, হে বৃত্তা, তুমি জানো এখানে আমি, তার গোলামকে বলল, অনেক সে কান্নাকারি করতেছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকারি করতেছেন, তখন তার গোলাম তাকে বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন বলতেছেন, দূরে ওই জায়গা দেখতেছ কিছু উটের রাখাল উটকে গোসল করাচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, অনেক সময় আমি এই উটের রাখালই ছিলাম এবং আমি অনেক